এই সেমাই রান্না করার পরে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে এটা আমি তৈরি করেছি। এতটাই সুস্বাদু হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। কেমন আছেন সকলে? আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার আজকের রেসিপি রাজা বাদশাদের নোয়াবি সেমাই। তৈরি করার প্রসেসটি দেখে নেই চলুন। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। কেমন আছেন সকলে? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আরও একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, ভালো লাগলে সাথেই থাকবেন। নোয়াবি সেমাই রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে এলে এভাবে একটু সামান্য নেড়ে নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি কিশমিশ আর বাদাম কুচি। এখানে আমি 10-12টি কিশমিশ নিয়েছি আর বাদাম কুচি নিয়েছি 3 ধরনের, প্রায় 2 টেবিল চামচের মতো। সব কিছু আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব, যাতে ঘিটা দিয়ে ভাজার পরে এগুলো থেকে খুব ভালো একটা ঘ্রাণ বের হয়, সেজন্যই এই কাজটা করে নেওয়া। আপনারা চাইলে কিন্তু এটা না ভেজে ব্যবহার করতে পারেন, তবে ভেজে ব্যবহার করলে সেটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার এগুলো আমি উঠিয়ে নিচ্ছি, একটা বাটিতে উঠিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট বনফুল লাচ্ছা সেমাই, পুরোটাই আমি দিয়ে দিলাম। এবার এটাকে ঘিয়ের সাথে ভেজে লালচে করে নিব, যাতে করে ঘ্রাণটাও ভালো লাগে, খেতেও সুস্বাদু হয়। এটা এই জন্যই করা হয়। যত ভালো করে ভেজে নেবেন ততটাই সুস্বাদু হবে। খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, 1/3 কাপ পরিমাণ পাউডার মিল্ক। তবে আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করতে পারেন। আমি এখানে গোটা চিনিটাই অ্যাড করেছি, আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়ে সেটা ব্যবহার করতে পারেন। এবার আমি এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে যাব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে আসে। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন চিনির কিন্তু কোনো ধরনের দলা এখানে দেখা যাচ্ছে না। আপনারা কিন্তু সেটা দেখে নেবেন। এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি ক্রিম তৈরি করে নিব, সেই জন্য চুলায় দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। এটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, সেই দুধটা এখানে এখন অ্যাড করছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এর পরিবর্তে কিন্তু চিনিটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার প্রায় 1/3 কাপ পরিমাণ। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ স্বাদ অনুযায়ী, আপনারা না দিতে চাইলে নাও দিলে হবে। দিয়ে দিলাম পাউডার মিল্ক 1/4 কাপ পরিমাণ। এবার এগুলোকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে আর অপেক্ষা করতে হবে ঘন হওয়া পর্যন্ত। তবে এটা কিন্তু না নেড়ে থাকা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে এবং পুড়ে যাবে, তখন আর এটা দিয়ে ক্রিম তৈরি হবে না। তাই যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসে, বলক চলে এসে, সে পর্যন্ত নেড়ে চেড়ে যেতে হবে, চুলা থেকে সরে যাওয়া যাবে না। ক্রিমের স্বাদটা বাড়ার জন্য 2টি এলাচ দিয়ে দিলাম। এবার আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, তবে আমি আস্ত এলাচটাই ব্যবহার করছি। যখন এগুলো ঘন হয়ে আসবে তখন আমি কিন্তু এই এলাচ দুটো উঠিয়ে রাখবো। এইগুলো সহ কিন্তু আমি সেমাইয়ের মধ্যে দিব না, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। বেশ অনেকটা সময় পরে দেখুন বলকও চলে আসছে। এভাবে আমি প্রায় 3-4-5 মিনিট রান্না করার পরে কিন্তু আমার এই ক্রিমটা তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ঘন হবে, চামচ থেকে পড়বে না, ঠিক এরকম ঘন হবে। আমি এলাচ দুটো উঠিয়ে নিচ্ছি, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা বাটিতে এই সেমাইটাকে সেট করে নিব। প্রথমে আমি এভাবে সেমাই দিয়ে দিচ্ছি নিচে। সেমাইটা আমি একটু কম দেওয়ার চেষ্টা করব ক্রিমের পরিমাণটা বেশি দেওয়ার জন্য। তবে প্রথম লেয়ারের সেমাইটা একটু ভারী হলে ভালো হয়, কারণ ক্রিমটা যখন আস্তে আস্তে নিচে যাবে তখন কিন্তু সেমাইয়ের সাথে সেটা মিক্সড হয়ে যাবে। এবার উপরে যেই সেমাইয়ের লেয়ারগুলো আমি দিব সেগুলো একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়ে নিচ্ছি, এগুলা কিন্তু দেখেই বুঝে নিতে হবে। আমি এরকম গোল বাটির মধ্যে দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু যেরকম ইচ্ছে বাটিতে আপনারা নিয়ে নিতে পারেন, যার ঘরে যেরকম বাটি আছে সেভাবে সেট করে নিতে পারেন। আমি একে একে এভাবে একবার সেমাই আবার এরকম দুধের ক্রিমটা দিয়ে দিয়ে প্রায় 4 থেকে 5 বার আমি লেয়ারটাকে তৈরি করে নিয়েছি। আমার এই লেয়ারটা একটু মোটা হয়েছে, কারণ বাটিটা গোলের মধ্যে একটু ছোট টাইপের ছিল, সেই জন্য। তবে বড় টাইপের বাটি নিলে কিন্তু 2 বার বা 3 বার দিলেই শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কিশমিশ এবং বাদাম, যেগুলো আমি ঘিয়ের মধ্যে ভেজে রেখেছিলাম। দেখতেই কতটা ইয়ামি লাগছে, হয়তো বুঝতে পারছেন নিশ্চয়ই। আর এটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। এই সেমাই যাকে আপনি একবার খাওয়াবেন সে আবারও খেতে চাইবে আপনার হাতে। সেমাই এবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একটা লম্বা টাইপের চামচ দিয়ে এভাবে কেটে আমি সেমাইটাকে উঠিয়ে নিচ্ছি এবং টেস্ট করে বলছি ঠিক কতটা মজা হয়েছে। আমি এই সেমাইটা যখন মুখে দিয়েছিলাম আমার থেকে
মনে হয়েছিল আমি এর আগে কখনো এত মজার সেমাই নিজের হাতে তৈরি করিনি। এই ফার্স্ট টাইম মনে হলো অনেক টেস্টি হয়েছে সেমাইটা। তৈরি করলে বুঝতে পারবেন ঠিক কতটা সত্য কথা বলছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।